কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান। মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে। ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে। কিছুই মাথায় ঢুকছে না আমার। ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কারা? আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। আপু বলল, ওই যে লম্বা ছেলেটা দেখছিস মাথা নিচু করে বসে আছে, ওটা হলো মামার ছেলে, মানে হৃদ ভাই। আর বাকি যে দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ করে নিয়ে যেতে। আমি আপুর দিকে গরম চোখে তাকালাম। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে। আপু একটু ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আপু বলল, আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব? আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো ফুফুরা আসবে, ঘরোয়াভাবেই বিয়ে হবে। আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করব না আমি এই বিয়ে। আমাকে পেয়েছো কি সবাই, যে যা ইচ্ছা তাই ডিসিশন নিবে? আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজে ভেসে আসলো। বাবা বলল, হয়েছে কি এখানে? এত চেঁচামেচি কিসের? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝেই আপু বিষয়টা সামলে নিল। আপু বলল, না বাবা কিছু হয়নি, হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো স্বরে বললাম, আমি এই বিয়ে করব না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে, সন্ধ্যার পর বিয়ে। রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিল 15 দিন, কত প্ল্যান ছিল। এই 15 দিন ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শটটা খেলাম। নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি একবার 2 হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম, কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয়, থুকু হৃদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখ গোমড়া করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন? একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিঁড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমনভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার, হয়তো ছোট্টকালে। আমি এই বিয়ে করব না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করেই বিয়ে। মা বলল, তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন, ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। মা বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। হৃদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন ভালো ডাক্তারও। তোকে ভালোই রাখবে সে। চোখের দেখে মানুষ চেনা যায় না মা। মা আর কিছু বলল না, আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আরশির এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আরশির বিয়ে। আর যার সাথে আরশির বিয়ে হচ্ছে সে হলো হৃদ। হৃদ হলো আরশির মামাতো ভাই। সেই ছোটবেলায় দেখেছিল তাকে। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বর বেশে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মতে একাকার সমন্বয় দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? একটা শালি নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাদামাটা ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পূর্ণ হোক। আবার মা বলল, তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সে চায় আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আরশির বাসর রাত, ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে। আরশির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন, একটু সময় নিলে পারতো না তারা? আরশি বলল, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হৃদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, ভাবের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মানুষটা রুমে প্রবেশ করতেই আমার সব সাহস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তবুও বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন আপনি আমার সামনে আসবেন না, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করেই জোর করে আমাকে বিয়ে দিয়েছে।
দেখুন, প্রেম ভালোবাসা এইসব তৈরি হতে সময় লাগে, আর আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম তার রিয়েকশন দেখার জন্য, কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল। আমি কাপা গলায় বললাম, এই আপনাকে কি বলেছি শুনতে পাননি? বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন? এখনো সে কিছু বলল না। হাত টেনে একটা বালিশ নিয়ে নিল, নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল, আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই, আর যার তার সাথে শুয়ে পড়ার তো কোনো প্রশ্নই আসে না, আর নিজেকে এতটাও মহান ভেবো না। তুমি তোমার মতো থাকবে, কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও তাহলে আমার কাছে আসার চেষ্টা করবে, তার আগে না। তার কথায় আমি যেন তাজ্জব বনে গেলাম। বলে কি এই ছেলে, আমি আসি তার কাছে যাওয়ার জন্য তার মন জয় করতে হবে? এতই ঠেকা পড়েছে আমার পেছনে এখনো কত ছেলে লাইন দিয়ে আছে, আর এই বেটা আমাকে কোনো পাত্তাই দিল না আজব। আমি ভ্রুকুচকে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। লোকটাকে সুবিধার মনে হচ্ছে না আমার। বাবা মা এই কোন মানুষের পাল্লায় পড়ালো কে জানে। আমি ভেবেছিলাম বাসর ঘরে কথাগুলো বলার পর মানুষটার দুইটা প্রতিক্রিয়া হতে পারে। এক, তোমাকে বিয়ে করেছি কি আলাদা থাকার জন্য, এখন তুমি আমার বিয়ে করা বউ, সো তোমাকে ছুলে আমার একটুও পাপ হবে না, এই টাইপের কিছু। দুই, আচ্ছা সমস্যা নেই, আগে তুমি আমায় চিনো জানো, তারপর না হয় আমার কাছে এসো। তুমি যত সময় নিবে নাও, আমার প্রবলেম নেই, আমি কখনো তোমার কিছুর জন্য জোর করবো না। কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে লোকটা কোনো পাত্তাই দিল না আমাকে। অপমানিত বোধ করলাম আমি। আর লোকটা নিচে বিছানা করে শুয়ে পড়ে, কি সুন্দর ঘুমাচ্ছে। আমিও আর এটা নিয়ে ভাবলাম না, কাপড় চেঞ্জ করে নিলাম, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। সকালে ঘুম ভাঙতেই দেখি সে এখনো ঘুমাচ্ছে। সারা রাত এদিক ওদিক ছটপট করলো ইঁদুরের মতো। হয়তো নিচে ঘুমানোর অভ্যেস নেই তার। এক মুহূর্তের জন্য হলেও আমার একটু মায়া হচ্ছিল মানুষটার জন্য। যাই হোক, স্বামী তো, তবুও আমি মানবতা দেখালাম না। আমাকে পাত্তা না দেওয়ার উসুল নেব আমি, জ্বালানো তো সবেমাত্র শুরু। সকালে তাড়াতাড়ি উঠে গেল হৃদ ভাই, চোখগুলো লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি তার। তবুও আমি কাটা গায়ে নুনের ছিটকা হিসেবে তাকে বললাম, রাতে ঘুমাতে পারেননি তাই না? আমাকে বলতেন যে আপনি নিচে ঘুমাতে পারতেন না, তাহলে প্রয়োজনে আমিই নিচে ঘুমাতাম। হৃদ ভাইয়া এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বুঝাই যাচ্ছে আমার কথায় খুব বিরক্ত বোধ করলো সে। এরপর নীরবতা ভেঙে বলল, জুতা মেরে গুরুদান করতে ভালোই পারো দেখছি। এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। লোকটা আসলেই সুবিধার নয়, যতটা সহজ সরল ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ ঘাটতে আসে। ভালোই হয়েছে, নিরামিষ হলে জ্বালিয়ে মজা পেতাম না। একটু পর মা আসলো রুমে। দরজায় নক করতেই দরজা খুলে দিলাম আমি। মা রুমে এসেই আগে আমার উনি মানে হৃদ ভাইকে খুঁজছে। দেখে মনে হচ্ছে এখন আমি না, উনিই তার আপন। আমি মায়ের দিকে চেয়ে বললাম, উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে।